আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য তারিফ, শুকরিয়া, সুজুদ যে আল্লাহ জাল্লা শানুহু আপনাকে আমাকে দুনিয়ার সব ব্যস্ততা দূর করে আল্লাহর ঘরে এসে দিনী আলোচনা বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য তারিফ, শুকরিয়া, সুজুদ সকলে পড়ে আলহামদুলিল্লাহ। তাজদারে মদিনা, সারওয়ারে কায়নাত, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনামিন, খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট আকারে বর্ণনা করেন, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে জালিম শাসকদের, যারা পৃথিবীর মাটিতে অত্যাচারিত ছিল, জাতির উপর অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন করত, তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার ৭৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ছেদ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, রব্বানা, হে আমার রব, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা, হে আমার রব, অত্যাচারী শাসক দেশ হতে আমাদেরকে অন্যত্রে নিয়ে যাও এবং তোমার নিকট হতে কাউকে আমাদেরকে অভিভাবক করো এবং তোমার নিকট হইতে কাউকে আমাদেরকে সহায় করো, সাহায্য করো। সূরা নিসা আয়াত নম্বর ৭৫। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মাটিতে যুগে যুগে যত নবী রাসূল প্রেরণ আসছিল, পয়গাম্বাররা পৃথিবীর মধ্যে আসছিল, নবী রাসূলদেরকে মারার জন্য, বিরোধিতা করার জন্য তার পিছনে এক প্রকার জালিম শাসকের আবির্ভাব হয়েছিল। এই জালিম শাসকরা নবী পয়গাম্বার আলাইহিস সালাতু ওয়াস সালামের দলের লোকদেরকে হত্যা করত, গুম করত, জুলুম নির্যাতন করত। দেশের লোকেরা তখন মহান রাব্বুল আলামিনের দরবারে মুনাজাত করল, কোন সুবহানাল্লাহ। মুনাজাত হলো, জালিম শাসক যখন প্রজাদের উপর জুলুম নির্যাতন শুরু করে দিল, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে সাহায্য করে দিলেন। সুবহানাল্লাহ। মুমিন বান্দা যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করলেন। ওমা লাকুম লা তুকাতিলুন, তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নর নারী শিশুদের জন্য সংগ্রাম করবে না?
তোমাদের কি হলো? কেন তোমরা বোবার মতো মুখ চুড়ে বসে আছো? তোমাদের মা বোনদের কত রক্ত ঝরতেছে দেশের মধ্যে, তোমরা নীরবতা পালন করতেছো। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছে, তোমাদের কি হলো? কেন কথা বলো না? কেন তুমি বলো যে বলা যাবে না, মামলা হবে, হামলা হবে, গুম হবে, খুন হবে? কেন তুমি বলো? কি হলো তোমার? তোমরা কি বোবা শয়তান? দেখো না কত মানুষকে হত্যা করতেছে, কত মানুষের উপর জুলুম নির্যাতন চলছে। কেন তোমরা কথা বলো না? মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উইলদান, শিশুদের জন্য কেন সংগ্রাম করবে না? কত মায়ের শিশু খালি হচ্ছে, আর তোমরা মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল পাঠ করতেছো। তোমরা সামনের দিকে আগাও না। আল্লাহ বলেন, তখন দেশে লোকেরা দোয়া করলো, রব্বানা, হে আমার রব, জালিম শাসকের হাত থেকে আমাদেরকে রক্ষা করো। আমরাও তো সেই চিপার মধ্যে পড়ে গেছিলাম, বিধায় বাংলাদেশকে আল্লাহ তাআলা স্বাধীন করে দিয়েছেন, দ্বিতীয় স্বাধীন। কোন সুবহানাল্লাহ। আমরাও পড়ে গেছিলাম, সেই শাসকের জুলুম নির্যাতনের শিকার হয়েছিলাম। কত মানুষকে গুম করা হলো, কত মানুষকে অত্যাচার করা হলো, কত মানুষকে অন্যায়ভাবে নিখোঁজ করে দেওয়া হলো, গুম করে দেওয়া হলো, কত মানুষকে জেলখানার মধ্যে পচানো হলো, কত মানুষকে ডান্ডা বেড়ি পড়াইয়া নিরপরাধ মানুষগুলির উপর জুলুম নির্যাতন শুরু করলো। আর কিছু কিছু সম্প্রদায়, কিছু কিছু মানুষ মুখ দিয়ে হাসতেছে আর বলতেছে, দোষ না করলে পরে কেমনে ধরলো? তোমাকে কেন ধরে না? আমাকে কেন ধরে না? তাকে কেন ধরতেছে? তুমি হক কথা বলো না, তুমি সত্য কথা বলো না, তুমি সত্যের প্রচার করো না, এই জন্য তোমাকে ধরে না। এই পিছিয়ে এদিকে যাও, এদিকে বেশু, দুইটা বাচ্চা আছে, হ্যাঁ বাচ। কেন তুমি জুলুম নির্যাতন করতেছ? কেন তুমি অন্যায় করতেছ? কেন তুমি অসহায় মানুষগুলিকে গুম খুন করতেছ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে ইরশাদ করছেন, জাতিরা যখন দোয়া করলো, রব্বানা, হে আমার রব, আমাকে সাহায্য করো, এই জালিম শাসকের হাত থেকে আমাদেরকে হেফাজত করো, হে আল্লাহ। আর না হলে পরে অন্যত্র থেকে একজন নেতা পাঠিয়ে দাও, সেই নেতা এসে খতম করে দিবে। তাই তো আজ বাংলাদেশে যখন আলেম উলামাদের উপর অত্যাচার চলছিল, জনসাধারণের উপর জুলুম নির্যাতন চলছিল, তখন আল্লাহ তাআলা যুবক, তরুণ, টকটকা ছাত্র, স্টুডেন্টদের দ্বারায়, কিছু মহলের দ্বারায় আল্লাহ রাব্বুল আলামিন দেশটা স্বাধীন করে ফেললো।